এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টা প্রেস উইং। প্রেস সচিব শফিকুল আলম জানান, জুলাই বিপ্লবে শহীদ পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা ও প্রতি মাসে ২০,০০০ টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি জানান, আহতদের ৩ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যারা একেবারেই পঙ্গু হয়ে গেছেন, হারিয়েছেন কর্মক্ষমতা, তাদের রাখা হয়েছে ক্যাটাগরি এতে, যাদের এককালীন ৫ লাখ টাকা দেয়া হবে আর প্রতি মাসে পাবেন ২০,০০০ টাকা ভাতা। বি ক্যাটাগরিতে যারা আছেন তারা এককালীন পাবেন ৩ লাখ টাকা আর প্রতি মাসে দেয়া হবে ১৫,০০০ টাকা ভাতা। সি ক্যাটাগরিতে যারা আছেন তারা এককালীন ১ লাখ টাকা আর প্রতি মাসে ভাতা পাবেন ১০,০০০ টাকা। যারা শহীদ হয়েছেন তারা ৩০ লক্ষ টাকা করে পাবেন তাদের ফ্যামিলি। জুলাই ২৪-এর যোদ্ধাগণ ৩টি মেডিকেল ক্যাটাগরি যথা ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সি অনুযায়ী সুবিধা পাবেন। শফিকুল আলম আরও জানান, এই ভাতা কোনো কোটা প্রথা হবে না, শুধুমাত্র প্রথম প্রজন্মই ভোগ করবে এই সুবিধা। পরবর্তী সকল রাজনৈতিক সরকার এই ধারা অব্যাহত রাখবে বলেও প্রত্যাশা তার। আমরা মনে করি যতদিন বাংলাদেশ থাকবে জুলাই যোদ্ধাদেরকে কেউ ভুলবে না। কোনো কোটার সিস্টেমে আমরা যাচ্ছি না, এটা কোটার বিষয় না। আর এটা এমন যে জেনারেশন আফটার জেনারেশন সেটাও না। আগামী মার্চ থেকেই ভাতা দেওয়া শুরু হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।